বড় নাপাককে বলা হয় নাজাসাতে গলিজা, আর ছোট নাপাককে বলা হয় নাজাসাতে খফিফা। আচ্ছা, এটার জন্য ওযু করতে হয়। ওযু করতে হয়, কিছু হলো ওযুর ফরজ, আর কিছু হলো ওযুর সুন্নাত, কিছু হলো ওযুর মুস্তাহাব। ওযুর ফরজ মাত্র 4টা। কয়টা? ওযুর ফরজ কয়টা? কি কি? 1 নম্বরে সমস্ত মুখ ধৌত করা। মুখের এরিয়া কতটুকু? চুল যে জায়গা থেকে ওঠে, এই যে চুলের গোড়া আছে না, চুলের গোড়া, এই চুলের গোড়া থেকে এই যে থুতনির নিচ, এই যে থুতনি, এই থুতনির নিচ, এক কানের লতি, এই যে এখান থেকে শুরু করে অপর কানের এই লতি পর্যন্ত, এটা হলো মুখের এরিয়া। এই পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। এটা কি? ফরজ। এটা কি? বলেন, এটা কি? ফরজ। 2 নম্বর ফরজ কনুই পর্যন্ত। এই যে এটাকে কি বলা হয়? কনি। এই কনুইটাকে এই পর্যন্ত, অনেকে এটা এই পর্যন্ত, মানে এটার উপর পর্যন্ত কি করতে হবে? ধৌত করতে হবে। এটার উপর পর্যন্ত কি করতে হবে? ধৌত করতে হবে। 3 নাম্বার মাথা মাসাহ করা। মাথা মাসাহ করা। মাথা মাসা কয়বার? কয়বার? একবার। একটা হলো গোসল, আর একটা হলো মাসা। গোসল ধৌত করা, আর মাসা ধৌত করা নয়, শুধু স্পর্শ করা, উপরে দিয়ে হাত বুলানো, মাথা মাসা করা। এরপরে 4 নাম্বার পায়ের টাকনু পর্যন্ত। টাকনু, পায়ের উপরের যে গিরা আছে, গিরার উপর পর্যন্ত কি করা? ধৌত করা। এই 4টা হলো ফরজ। এই 4টা কি? এই 4টার মধ্যে যদি কোনো রকম কমতি হয় তাহলে আপনার ওযু হবে। এই 4টা পরিপূর্ণ হতে হবে, এর মধ্যে কোনো কমতি থাকতে পারবে না, এক চুল পরিমাণ শুকনা থাকতে পারবে না। এখন রয়ে গেছে সুন্নত। এরপরে আসেন দোনো হাতের কবজি সহ ওযুর শুরুতে ধৌত করা। এটা কি? বলেন, এটা কি? সুন্নত। তারপরে দোনো হাতের কবজি ধুইলাম, এবার কুলি করা। এবার কি করা? কয়বার? 3 বার কুলি করে। হাতও 3 বার ধৌত করব, কুলিও কয়বার করব? 3 বার। এটা কি? সুন্নত। 3 বার কুলি করা সুন্নত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। সমস্ত মুখ 3 বার দেওয়া। আগে কইছি কি, আর এখন কইতেছি কি? ফরজ হচ্ছে কয়বার ধোয়া? পুরা মুখটাকে একবার ধৌত করা, এটা কি? ফরজ। কোথাও কি থাকতে পারবে না, শুকনা থাকতে 3 বার ধৌত করা সুন্নত। আবার পেছ লাগাইেন না, কিন্তু হুজুরে ফরজ যা যাবে সুন্নত করলে কেন? ফরজ একবার, সুন্নত কয়বার? 3 বার। 3 বার সমস্ত মুখ ধৌত করা সুন্নত। এরপরে কি করবেন? হ্যাঁ, হাত কনুই পর্যন্ত কি করব? আগে দিছি কবজি পর্যন্ত, এখন দিব কোন পর্যন্ত? কনুই পর্যন্ত। কয়বার? 3 বার। কয়বার? 3 বার। এরপরে মাথা মাসাজ করা। কয়বার? একবার। মাথা মাসার পদ্ধতি দেখেন ভালো করে। আপনার হাতের আঙ্গুল কয়টা? কয়টা? আচ্ছা, পদ্ধতি পরে শিখে, মাসালা আর কয়েকটা আছে, একবারে শেষ করি। এরপরে গর্দান মাসাজ করা। কি মাসাজ করতে হয়? এরপরে কি করতে হয়? কান মাসাজ করা। গর্দান মাসাজ করা মুস্তাহাব, আর কান মাসাজ করা সুন্নত। এই 3টা কাজ, মাথা মাসে, গর্দান মাসে, কান মাসে, কয়বারে হবে? একবারে না 3 বারে? কয়বারে? একবারে। পদ্ধতি কি? এই দেখেন, হাতের কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল ধুইলাম। ধৌত করার পরে পানিটা আস্তে করে, আবার কারো শরীরে যেন না থাকে, পাশে থাকলে আস্তে করে ছিটাইয়া পানি, অতিরিক্ত পানি যেটা, এটা হাত থেকে সরাই ফেলতে হবে। সরাই ফেলার পরে এই যে 3 আঙ্গুল নিছেন, এই দেখেন, আমি দেখাই আজকে আপনাদেরকে, দেখাই দিই। এই যে 3 আঙ্গুল নিছেন, এই, ঠিক আছে? এই দেখেন, রাখলাম, এই, হ্যাঁ, পিছনে গেছেন একবারে। এইবার এই যে হাতের এটা রয়ে গেছে না, শেষ। কি শেষ? মাথা মাথা শেষ হয়েছে। আচ্ছা, এরপরে রয়ে গেছে কি? হাতের উল্টা পিঠ রয়ে গেছে না, এই পর্যন্ত আনা লাগবো না, এই শুধু উপরটা মাসাজ করা,
ঠিক আছে, শুধু উপরটা মাসা করলাম। এখন রয়ে গেছে কি? কান। আঙ্গুল রয়ে গেছে কয়টা আমার? কয়টা রয়ে গেছে? দুইটা রয়ে গেছে না? এই যে এবার দেখেন, এই এই শেষ। হাত দিলাম কয়বার? একবার। কাজ করলাম কয়টা? কয়টা? এক জায়গা ডাবল ব্যবহার করছি? কোন একটা অঙ্গ আমি ডাবল ব্যবহার করছি? পদ্ধতিটা শিখছেন? এই 3 আঙ্গুল সামন থেকে শুরু হবে, পিছনে গেছে, বুকের হাতের বুক দিয়া, পরে বাকি অংশ শেষ। তারপরে 2 আঙ্গুল রয়ে গেছে উল্টা পিঠ দিয়া গর্দান, 2 আঙ্গুল রয়ে গেছে, শাহাদাত আঙ্গুলি কানের ভিতরে দিয়ে যত সিফা আছে, আর বৃদ্ধাঙ্গুলি যেটা আছে উপরে দিয়ে মুস্তা দিলাম, শেষ। একবারে শেষ হয়ে গেছে। এবার রয়ে গেছে কি? পায়ের টাকনু পর্যন্ত। পায়ের টাকনু পর্যন্ত ধোয়ার সময় আঙ্গুলগুলো খিলাল করা মুস্তাহাব। আঙ্গুলের ফাঁকে খিলাল করা কি? খিলাল করবো কোন? শাহাদাত আঙ্গুলি দিয়া। হ্যাঁ, ঠিক আছে। প্রত্যেকটা ঢইলা পানি পৌঁছাইব, যেন আমার চিপার মধ্যে কোথাও শুকনা না থাকে। আর যাদের দাড়ি আছে, মাঝখানেটা রয়ে গেছে, যাদের দাড়ি আছে, আমরা তো দাড়ি রাখি না, আমরা দাড়ি রাখলে আবার বুড়া বুড়া দেখা যায়, এখনো মানুষের বুড়া বুড়া কইব, এই কারণে দাড়ি রাখি না। আমরা যুবক থাকতে ভালো লাগে, যুবকের মধ্যে একটা আলাদা একটা ফিলিংস আছে, এজন্য আর কি। হ্যাঁ, দাড়ি রাখি না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। কিন্তু দাড়ি না রেখা, দাড়ি চাইছে যে কি করতেছি, এটা এখন বুঝবেন না, একটু পরে বুঝবেন, কবরে গেলে বুঝবেন আর কি, আগে বোঝার দরকার নেই। কেউ আছে আবার দাড়ি চাচ্ছে, আবার কেউ আছে এতটুকু রাখছে কোন রকম রাইখে, আবার ইন্দুরে কাটে মাঝে মাঝে। কিসে কাটে? ইন্দুরে। আরে ইন্দুরে কাগজ কাটে না, কত কিছু কাটে ফেলে না, তো ওনাদের দাড়িটাও ইন্দুরে কাটে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সহিহ বুঝ দান করুক। যাদের দাড়ি আছে, এই দাড়ি খিলাল করবেন। এই কি গেল? ওযু হয়েছে সবার? ওযুর পদ্ধতি শিখছেন সবাই? পারবেন তো ইনশাআল্লাহ? সুন্নাত তরিকা ওযু করতে পারবো তো এখন থেকে ইনশাআল্লাহ?